কাউকে তেল মারবে না। যে লিডার সে কাজ করবে, সে কাউকে তেল মারবে না। যে কাজ করে না সে তেল মারে, আর যে কাজ করে সে তেল মারে না। সে কাজ করে পুরো দুনিয়া তাকে তেল মারে। সবাই রেডি? আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমরা অন্য কিছু হতে চাই না, আমরা একজন স্মার্ট ফেল ভালো লিডার হতে চাই। সবাই রেডি? লিডারকে যে অন্যকে সামনের দিকে তোলার জন্য, অন্যকে ওঠানোর জন্য যে কাজ করে, লিডারকে যে কি করে হাতটা বাড়িয়ে দেয় আর ওকে ওঠানোর জন্য যে কাজ করে, মানে অ্যাসোসিয়েটকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য, তোলার জন্য, অ্যাচিভমেন্ট বানানোর জন্য, অ্যাচিভার বানানোর জন্য যে কাজ করে, সেই হচ্ছে লিডার। লিডার যে অন্যকে অ্যাচিভার বানানোর জন্য, অন্যকে লিডার বানানোর জন্য কাজ করে, সেই হচ্ছে প্রকৃত লিডার। সবাই রেডি? সবাই রেডি? লিডারকে বলছে হু নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে, শোজ দা ওয়ে, যে জানে রাস্তা এবং যে সবাইকে রাস্তা দেখায়। আজকে ডায়মন্ড অ্যাচিভার গৌতম সে রাস্তা জানে না? জানে না। কি করলে হবে, কি করলে ডায়মন্ড হওয়া যায়, রাস্তা জানে না? জানে না। আর রাস্তা আমাদের দেখাচ্ছে, ওই রাস্তাটা যদি ফলো করি আমরাও ওই জায়গায় পৌঁছতে পারবো। সবাই রেডি? সবাই রেডি? তো টাইম খুব শর্ট, আমরা জাস্ট লিখে নেব 10 qualities to make a top 10 qualities. Top 10 qualities that make a great leader. Top 10 qualities that make a great leader. Great leader হতে গেলে যে 10টা কোয়ালিটি, গ্রেট লিডার হতে গেলে যে 10টা কোয়ালিটি আমার মধ্যে থাকা দরকার। টপ 10 কোয়ালিটিজ টু মেক এ গ্রেট লিডার। গ্রেট লিডার হতে গেলে যে 10টা কোয়ালিটি আমার মধ্যে থাকা দরকার। নাম্বার 1, ড্রিমার। লিডার মাস্ট বি ড্রিমার। যে স্বপ্ন দেখে, যার বড় স্বপ্ন আছে, লিডার মাস্ট বি ড্রিমার। যার কাছে বড় স্বপ্ন আছে, যার কাছে বড় টার্গেট, বড় লক্ষ্য আছে, যে ছোট স্বপ্ন, ছোট টার্গেট, ছোট লক্ষ্য নিয়ে হবে না, যার লক্ষ্যটা বিগ, টার্গেটটা বড়, লিডার মাস্ট বি ড্রিমার। যে বড় স্বপ্ন দেখে, বড় টার্গেট দেখে, বড় অ্যাচিভমেন্ট, বড় ইনকাম, বড় লক্ষ্য যার, সে হচ্ছে লিডার। আমি লিডার, আমাদের টার্গেট ছোট হয়, আমার টিমের টার্গেটও কি হবে? সবাই মিলে বলি রেডি? সবাই মানে লিডার মানে আমার টার্গেট বড় হবে। কিনলে যেটা গৌতম স্যার বললো যে একটা সময় হয়তো টাকা ছিল না, বাট বড় স্বপ্ন ছিল। এই বড় স্বপ্ন, বিগ ড্রিম, পিছনে ঘুমোচ্ছে একদম, বিগ ড্রিম, যার মধ্যে স্বপ্ন বড় আছে। স্বপ্ন যদি বড় হয়, টার্গেট কি হতে হবে না? বড় হবে। আওয়াজই পেলাম না। টার্গেট বড় হলে আমার দৌড়টা ছোট হবে না বড় হবে? রেডি সবাই? আজকে এই ওয়ার্কশপটা আমরা নরমাল কোনো হোটেলে করতে পারতাম, আর স্বপ্ন দেখেছিলাম যে হলে একটা 5 স্টার হোটেলে হবে, পাটাবাড়ি রিসোর্টের মধ্যে হবে। সেই স্বপ্ন দেখেছিলাম বলে আজকে সেটাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। লিডার মাস্ট বি ড্রিমার। যার বড় স্বপ্ন, যে ভাববে এই স্মার্টফোনে চলে যাচ্ছে, লিডার হতে পারবে না। লিডার মনে ফোন হলে আইফোন হবে, ফোন হলে আইফোন, বাইক হলে 3 লাখের বাইক হবে, গাড়ি হলে মিনিমাম 15 লাখের শুরু, যেটা ওল্ড ভার্সনে। মানে আগে যে স্মার্ট ভ্যালু ছিল 25 বছর ধরে, বাইক মানে ম্যাক্সিমাম 2 লাখ 3 লাখ, গাড়ি হলে 10 লাখ 12 লাখ 15 লাখ। আর এখন স্মার্ট ভ্যালু 2.0। যদি কোনো লিডার গাড়ির কথা ভাবে, মিনিমাম শুরু হবে মার্সিডিজ, অডি, বিএমডব্লিউ দিয়ে, বিকজ স্মার্ট ভ্যালু 2.0 অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে আমাদের স্বপ্নগুলো ছোট হবে না বড় হবে? আওয়াজই পেলাম না। আর আমার স্বপ্ন বড় হলে আমার টিমের স্বপ্ন কি হবে? রেডি সবাই? আজকে কি আছে ওটা ম্যাটার নয়, বড় স্বপ্ন দেখুন। এই স্বপ্ন আজ নয় কাল
2 বছর হোক আর 5 বছর হোক 100% পূরণ হবে। কারণ স্মার্ট ভ্যালু মতো ব্র্যান্ড আমাদের প্রত্যেকের মাথার উপরে আছে। দ্যাট ইজ বলা 1 নম্বর পয়েন্ট, লিডার মাস্ট বি কি হবে? ড্রিমার। কি হবে বললাম? ড্রিমার। আরেকবার বলি, ড্রিমার। আরেকবার বলি, ড্রিমার। তাহলে মোবাইল ফোন হলে কোনটা হবে? আইফোন। আরেকবার, আইফোন। আরেকটা অ্যানাউন্সমেন্ট, গৌতম স্যার কিন্তু লাস্ট পুজোতে আইফোনের যেটা লেটেস্ট মডেল 17 প্রো কিনতে গেছিল, বাট এত ক্রাইসিস পাইনি, 16 প্লাস কিনেছে লাখ টাকার উপর। দ্যাট ইজ আওয়ার লিডার গৌতম ঘোষ স্যার। লিডার যদি বড় স্বপ্ন থাকে, এবং আমার আগে আইফোন 7 প্লাস ছিল, ওটা হারিয়ে গেছে, কোথায় গেছে বুঝতে পারছি না, বাট গৌতম স্যার আইফোন নিয়েছে এবং আমি এটা কমিটমেন্ট, আগামী 1 মাসের মধ্যে আইফোনের টপ মডেলটা আমিও কিনবো। দ্যাট ইজ দ্য লিডার। লিডার মাস্ট বি যা হবে বড় হবে। নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসিপ্লিন। ডিসিপ্লিন, DECIPLIN, ডিসিপ্লিন ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডিসিপ্লিন, বড় জায়গায় যেতে গেলে, বড় লিডার হতে গেলে ডিসিপ্লিন লাইফ, মানে সাকসেসফুল হতে গেলে যেটা লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, নিয়ম, শৃঙ্খলা, নিয়ম। এখন একটা অ্যাড দেয় ইউটিউবে যে আপনি গরিব হতে গেলে কি করবেন, লেট সে ঘুম সে উঠনা, তাহলে ইউটিউবে অ্যাড দেয়, মানে কি দেয়, লেট সে ঘুম থেকে দেরি করে উঠতে হবে। সেকেন্ড পয়েন্ট, সারাদিন মোবাইল চালাও। থার্ড পয়েন্ট, সারাদিন গল্প করো, পরনিন্দা, পরচর্চা করো, মানে এগুলো মানে আলটিমেট এগুলো। তো আমি যদি সত্যিকারের স্মার্ট ভ্যালুর লিডার হতে চাই, ইনডিসিপ্লিন লোক জীবনে সাকসেসফুল হয় না। সাকসেসফুল হতে গেলে ডিসিপ্লিন অনেক ইম্পর্টেন্ট। সবাই রেডি আমরা? আওয়াজই পেলাম না। একটা ছোট্ট এক্সাম্পল দেই। সচিন টেন্ডুলকর যখন ক্রিকেট খেলা শুরু করে, ওনার সঙ্গে ওনারই একদম ভালো ফ্রেন্ড বিনোদ কাম্বলি। সচিন টেন্ডুলকর, বিনোদ কাম্বলি একসঙ্গে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিল, এবং বলা হতো যে বিনোদ কাম্বলি এরকম একজন ট্যালেন্টেড প্লেয়ার, প্রথম 2-3টে টেস্টে সেঞ্চুরি করে দিয়েছে। যখনই নামছে সেঞ্চুরি, মানে সবে সুযোগ পেয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরির পর সেঞ্চুরি। মানে সচিন প্রথম ম্যাচগুলোতে রেজাল্ট পায়নি, বাট বিনোদ কাম্বলি নামলেই সেঞ্চুরি। চারদিকে নিউজ পেপারে, খবরের কাগজে সবার মুখে একটাই নাম, বিনোদ কাম্বলি, বিনোদ কাম্বলি, বিনোদ কাম্বলি। নিউজে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে, ফেসবুকে, খবরে, চাঁদে কার নাম? বিনোদ কাম্বলি। এই একটু সাকসেসফুল হওয়ার পরে বিনোদ কাম্বলি কি করলো? নিজেকে ধরে রাখতে বললো না। কি করলো? পার্টি, রাত পর্যন্ত ড্রিঙ্কস করা, তারপরে কি গার্লফ্রেন্ড, এটা ওটা সেটা, মানে এত জায়গায় ডুবে গেল, ক্রিকেটটাই ভুলে গেল। আর সচিন টেন্ডুলকর শুরুতে এত ট্যালেন্টেড ছিল না, বাট ডিসিপ্লিন ওই মানুষটাকে ক্রিকেটের গড বানিয়ে দিয়েছে। দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন, যেটা আজকে সাধারণ ব্যক্তিও ডিফারেন্স একটাই। আজকে সচিন টেন্ডুলকর ক্রিকেটের গড, আজকে বিনোদ কাম্বলিকে কেউ চিনি না, অনেক কম বয়সে মাথা বুড়ো হয়ে গেছে। তো আমি যারা এখানে বসে আছি, স্মার্ট ভ্যালুর বিনোদ কাম্বলি হতে চাই কে কে? আর স্মার্ট ভ্যালুর সচিন টেন্ডুলকর হতে চাই কে কে? হতে চাই? মন থেকে আওয়াজ করে বলেছেন হতে চাই। তাহলে আমি লিডার হতে চাই। আমার লাইফে ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। গৌতম স্যার কালকে খুব ভালো কথা বলছিল যে সাকসেসফুল মানুষ যেটা করতে ভালো লাগে না তাও রেগুলার করে। 95% কমন পিপল হয় আর 5% সাকসেসফুল পিপল। আজকে মানে কালকে আমরা, আমার মনে আছে লিডাররা, কালকে আমরা ঘুমিয়েছি রাত্রি 1:30টার সময়, 2টার সময়, বাট আজকেও ভোর 6টার সময় গৌতম স্যারের গুড মর্নিং এর মেসেজটা এসেছে। দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। সকাল 6টা মানে ঘুম থেকে উঠে গেছে। আজকে এই ব্যাপারটা অনেক ছোট্ট জিনিস, এই ছোট্ট একটা ডিসিপ্লিন। বলে হয় সাকসেসফুল হতে গেলে সাকসেসফুল হ্যাবিট আমাকে ডেভেলপ করতে হবে। সকাল 6টা মানে ঘুম থেকে উঠবো, এটা কারা কারা কমিটমেন্ট করছি? সকাল 6টায় ঘুম থেকে উঠবো, একটা ছোট্ট কমিটমেন্ট। 2-4 দিন অনেকে মেনটেন করে, আর লাগাতার যারা মেনটেন করে তারাই ফিউচার লিডার। সবাই রেডি? সকাল
সকাল 6টায় তখন উঠতে পারবো যখন রাত্রি 11টায় বা 12টায় ঘুমাবো। রাত্রি 2টায় ঘুমালে সকাল 6টায় ওঠা সম্ভব না। তাহলে আমাকে ঘুমোতে হবে আর্লি, জাগতে হবে আর্লি, এবং টোটাল লাইফটা ডিসিপ্লিন হয়ে চলবে। ঘুম থেকে ওঠার টাইম থাকবে, অফলাইন থাকবে, হোম ভিজিটের টাইম থাকবে, মানে পুরো সিস্টেমটাই চলবে একটা ডিসিপ্লিন হবে। রেডি সবাই? যেমন ইচ্ছা চললে, যেমন ইচ্ছা করলে হবে না, আমাকে ডিসিপ্লিন লাইফটা মেইনটেইন করতে হবে। রেডি সবাই? আরে রেডি সবাই? বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? বলছে বাটার চিকেন। লাস্ট কবে খেয়েছিলেন? বলছে 5 বছর আগে। সবচেয়ে প্রিয় খাবারটা 5 বছর আগে খেয়েছিল। এটা কি বলা হয়? ডিসিপ্লিন। এটাকে মেইনটেইন করছে এটা। জন ফাটাফাটি বডি ফিটনেস, তাই না? সিনেমা করে কি নাম ওটার? জন আব্রাহাম।